হলহলিয়া ও ব্রহ্মপুত্র নদের বুক জেগে ওঠা এক টুকরো চর। বর্ষায় ঢেউয়ের সঙ্গে লড়াই আর শীতে ধূসর বালুর বিস্তার। কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবের ইউনিয়নের এই চরের নাম বাইশপাড়া গ্রাম। প্রায় ৩ শতাধিক পরিবারের বসবাস। মাছ ধরা, কৃষিকাজ আয়ের প্রধান উৎস। তবে বন্যা, খরা আর নদী ভাঙনে বারবার হার মানতে হয়েছে। তখন দিনমজুরি, অন্যের জমিতে কাজ কিংবা কাজের খোঁজে ছুটতে হয়েছে শহরে। তবে সেই চিত্র এখন অতীত। ২২ গ্রামে এখন সফলতা ও সচ্ছলতার গল্প। উন্নত জাতের ফ্রিজিয়ান গাভী পালনে বদলে গেছে গ্রাম। 2 লাখ টাকা দিয়া একটা গাই কিনছিলাম, কিনে আনলি হারে এখন গাই পানাইছি, দুধ বিক্রি করছি, সংসার চালাইছি। ওর থেকে এখন আমার 7টা গরু হয়েছে। এখন আমার আর কি 20-22 কেজি দুধ হয়, এডি দিয়ে আমি এখন সংসার চালাই। ফার্মে 4টা গরু আছে, এখন একটা গরু পানাই 10-12 কেজি দুধ হয়। ওই দুধ বিক্রি করে গরুরে খাওয়াই, আমরা খরচ খালা করি, আমরা চলি। কাঁচা সড়ক, চিকিৎসার অভাব ও খাবারের অনিশ্চয়তা বিচ্ছিন্ন এমন জনপদে বিদেশি গাভী পালন সহজ ছিল না। তবে চরবাসী সম্ভব করেছেন, পেয়েছেন সফলতাও। আধুনিক যন্ত্রপাতির ব্যবহারও শিখেছেন। প্রতিটি বাড়ি এখন একটি ডেইরি খামার। এই চরে প্রতিদিন গড়ে 2.5 থেকে 3,000 লিটার দুধ উৎপাদন হচ্ছে। সরকারি সহযোগিতার মাধ্যমে চরবাসীর পাশে থাকার কথা জানালেন প্রাণী সম্পদ কর্মকর্তা। একটা গাভী কিনে আনছিল 50,000 টাকা দিয়ে, আনছিল 3 কেজি দুধের, কিন্তু ওই গরুরই আমরা 17-18 কেজি পর্যন্ত দুধ বানাইছি। ওই গরুটা আবার বছর বছর বাচ্চাও দিত। ওইভাবেই তো দুধ বিক্রি চলে। এখন আবার মনে করেন যে চলতি অবস্থায় এখন আমার গাভী 4টা, বাছুর 5টা। একটা দুটা গরু থেকে এখন আজকে বাইশপাড়া আমার মনে হয় সারা বাংলাদেশের মধ্যে একটা উজ্জ্বল একটা এলাকা। আর চরাঞ্চলের নদীর ধারে যেহেতু বাইশপাড়া গ্রামটা অবস্থিত, এজন্য এখানে প্রচুর পরিমাণে সম্ভাবনা আছে। যদি সরকার থেকে আরো কিছু সাপোর্ট দেওয়া হয়, তাহলে এটা হয়তো আরো বেশি বড় আকারে সারা বাংলাদেশের মধ্যে আমরা দুধ বা গরু সাপ্লাই দিতে পারবে। আমরা এটা বিশ্বাস করি, আশা রাখি। বাইশপাড়া গ্রাম কাজের খোঁজে এপার থেকে ওপারে যেতেন। এখন সেই চরে ওপার থেকে জীবিকার টানে অনেকেই আসছেন এপারে। নানা প্রতিকূলতার মধ্য দিয়ে ভাগ্য বদলের এক দৃষ্টান্ত বাকিদের জন্য হতে পারে অনুকরণীয়। টেক্সট রিপোর্ট, সমকাল।